বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন নোয়াখালী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল 10টায় নোয়াখালী জেলা শহরের নবাব কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে 2025-26 সেশনের জন্য অ্যাডভোকেট নোমান সিদ্দিকী সভাপতি এবং শামসুদ্দিন রাজুকে সাধারণ সম্পাদক করে 35 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ এবং নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কুমিল্লা অঞ্চলের সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি। এ সময় নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নোমান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামাত ইসলামের নায়েবে আমির মাওলানা নিজামুদ্দিন ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম, সহসভাপতি মোহাম্মদ মিজানুল হক মামুন, সাধারণ সম্পাদক রেজানুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় অতিথিরা শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাদের বক্তব্য তুলে ধরেন। শ্রমিকদের কষ্ট অর্জিত এই সাদার টাকা কোনোভাবে কোনো সাদা পোশাকধারী ব্যক্তির কাছে যেতে পারবে না। আপনাদের আজকের এই সম্মেলনে যারা উপস্থিত আছেন, আপনাদেরকে সেটার জন্য পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? শাপায়াত সাকিবের তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।